আজকে যেই ডিমের কারিটা বানিয়ে দেখাবো এটা তোমরা বাড়িতে যদি একবার বানাও, একবার খেলেই তোমরা বারবার বানাতে চাইবে। তো এই রেসিপিটি বানানোর জন্য ডিমগুলোকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে হালকা হালকা করে একটু একটু কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই ফোড়ন দেব একটা তেজপাতা আর দিচ্ছি এর মধ্যে দালচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ অল্প অল্প করে দিচ্ছি, তোমরা পরিমাণ বুঝে দেবে। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা খানিকক্ষণ ভেজে নেব, আমি কিন্তু লো স্টিমে ভাজবো। আর এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি, এটা থেতো করে নিয়েছি, অল্প একটু আদা কুচি, এটাকেও থেতো করে নিয়েছি। আর দিচ্ছি এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা। একটা গোটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, এটা দিলে কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার আসবে। তো একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি, এটাকেও ভেজে নিচ্ছি। সবকিছু লো স্টিমে মোটামুটি ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি এর মধ্যে চিকেন কারি মশলা। এটা কিন্তু একদমই দিতেই হবে, এটা দিলে কিন্তু কারিটার টেস্ট আরো বেশি ভালো হবে। তো অবশ্যই কিন্তু চিকেন কারি মশলাটা দিতে হবে। দিয়ে এবার ভালো মতো এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর দিচ্ছি পরিমাণ মতো এর মধ্যে লবণ, যতটা পরিমাণ লবণ লাগবে, দিয়ে আবারও এটাকে মোটামুটি ভেজে নেব। আর আমি লো স্টিমে ভাজছি, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। আর এবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা কিন্তু বেশি পরিমাণে দিলাম না, অল্পই দিলাম। এবার পুরো জলটাকে এভাবে আস্তে আস্তে শুকিয়ে নেব। জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। পুরো জলটা মোটামুটি আস্তে ধীরে লো স্টিমে শুকিয়ে গেছে। আর এতে করে কিন্তু রসুনটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। রসুনটা খেতে পরে দারুণ লাগে। তো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। খুব সিম্পল একটা রান্না, এটা কিন্তু চটজলদি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো, খেতে অসাধারণ লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।